দর্শক, সুনামগঞ্জে রয়েছেন সহকর্মী বিন্দু তালুকদার, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। বিন্দু, হাওড়াঞ্চলে উপজেলা মাল্টিপারপাস সেন্টার স্থাপন সহ অর্থনীতি সমৃদ্ধ করতে আর কি কি উদ্যোগ রয়েছে প্রশাসনের, বিস্তারিত জানাবেন। নাবিলা, যেমনটা বলছিলেন, হাওড় পাড়ের উপজেলা বিশম্বরপুর এটি একটি অবহেলিত উপজেলা ছিল, কিন্তু বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিউর রহমান জাদিদ উনি এখানে যোগদান করার পরে বেশ কয়েকটি পর্যটন স্পট উনি গড়ে তুলেছেন। হাওড় বিলাস, তারপরে পাহাড় বিলাস, বোয়াল চত্বর, কিষাণ চত্বর, সর্বশেষ তিনি উপজেলা পরিষদের পাশেই সুনামগঞ্জ তাহিরপুর সড়কের পূর্ব পাশে হাওড় পাড়ের প্রতি জমিতে 2 বিঘা জমি মাটি ভরাট করে প্রায় কোটি টাকা ব্যয়ে মাল্টিপারপাস সেন্টার নির্মাণ করেছেন। উনি পরিকল্পনা বাস্তবায়ন নিজেই করেছেন। আমি যদি একটু দর্শকদের দেখাতে চাই, এখানে যেসব সুবিধা রয়েছে, এখানে রেস্টুরেন্ট রয়েছে, জিমনেসিয়াম রয়েছে, কম্পিউটার ক্লাব রয়েছে, পাবলিক লাইব্রেরি, ল্যাঙ্গুয়েজ ক্লাব রয়েছে, নারী উদ্যোক্তাদের জন্য ডিসপ্লে সেন্টার রয়েছে, বিউটি পার্লার রয়েছে, একটি এমপি থিয়েটার রয়েছে, যেখানে আমরা যদি একটু দেখাতে চাই, দর্শকরা বিভিন্ন এলাকার পর্যটকরা বিকালে এখানে এসেন, কেনাকাটা করেন, বিভিন্ন উদ্যোক্তাদের যেসব দোকান রয়েছে, তারপরে চাইল্ড একাডেমি রয়েছেন, তারপরে সেলুন রয়েছেন এবং বিজনেস সেন্টার রয়েছেন, বিভিন্ন পণ্য বিক্রি হচ্ছে। আমরা দর্শকদের দেখাতে চাচ্ছি বিভিন্ন এলাকার লোকজন বিশেষ করে ছুটির দিনে যখন তাহিরপুরে টাঙ্গুয়া শিমুল বাগান ঘুরতে যান, দর্শকরা এখানে একটু আসেন এবং ব্যবসায়িক সেন্টারের পাশাপাশি একটু বিনোদন কেন্দ্র করে উঠেছে। এলাকার আশপাশের লোকজন আসেন, এমনকি সিলেটের বাইরের লোকজন যারা সুনামগঞ্জে বেড়াতে আসেন তারা এসব এলাকা ঘুরে যান। আমরা বিভিন্ন এলাকার থেকে আগত পর্যটকদের সাথে কথা বলেছি, তারা যেমনটা বলেছেন এটি আসলে একটি চমৎকার উদ্যোগ, অনন্য উদ্যোগ। এই উদ্যোগটি অনেক পর্যটকদের মতে সারা বাংলাদেশেই প্রথম উপজেলা প্রশাসন পরিচালিত এবং উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে একটি মাল্টিপারপাস সেন্টার গঠন করা হয়েছে। একটি এলাকায় কিছু সংখ্যক জমিতে উনি অনেকগুলো স্থাপনা নির্মাণ করেছেন। এই এলাকার লোকজন স্মার্ট সেবা পাচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা যেমনটা বলেছেন যে এই মাল্টিপারপাস সেন্টারটি তার জানা মতে বাংলাদেশে প্রথম করেছেন, বৃহত্তর সিলেট সহ বাংলাদেশে প্রথম তার জানা মতে। এলাকার লোকজন এই মাল্টিপারপাস সেন্টার থেকে সেবা পাচ্ছেন এবং বিনোদনেরও সুযোগ পাচ্ছেন, যার কারণে এলাকার লোকজন বলছেন এসব মাল্টিপারপাস শুধু সুনামগঞ্জের বিশম্বরপুর না, সুনামগঞ্জের প্রতিটি এলাকায় হওয়া প্রয়োজন। আমরা এখন একটি কথা বলবো বিশম্বরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিউর রহমান জাদিদ, যিনি এটি পরিকল্পনা করেছেন এবং বাস্তবায়ন করেছেন, তার সাথে। ধন্যবাদ জানাই আরটিভিকে আমাদের এখানে মাল্টিপারপাস সেন্টারে সংযুক্ত হওয়ার জন্য। তো আমি যেটুকু বলবো যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। তো এই স্মার্ট বাংলাদেশের জন্য যে একটা ভিত্তি ধরা হয়েছে যে স্মার্ট সিটিজেন এবং স্মার্ট সোসাইটি, তো আমার মনে হয় এই স্মার্ট সোসাইটি করতে হলে আমাদের এই উপজেলা প্রশাসন মাল্টিপারপাস সেন্টার একটা দৃষ্টান্ত হতে পারে। এখানে আমরা বেকার তরুণ তরুণী যারা আছে, নারী উদ্যোক্তা যারা রয়েছে এবং আমাদের শিশু কিশোর যারা রয়েছে, তাদেরকে একই প্ল্যাটফর্মে এনে তাদেরকে কীভাবে স্মার্ট সেবা প্রদানের মাধ্যমে, তাদের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে এবং সর্বোপরি এলাকার জনসাধারণের জীবনমান আর্থসামাজিক প্রেক্ষাপটে কীভাবে উন্নয়ন করা যায় সেই চিন্তাভাবনা নিয়ে আমরা মাল্টিপারপাস সেন্টারকে উদ্যোগ নিয়েছি। এটি নির্মাণ করতে আমাদের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক থেকে শুরু করে জনপ্রতিনিধি, আমাদের মাননীয় সংসদ সদস্য, উপজেলা পরিষদের চেয়ারম্যান, সর্বোপরি সকলের সহযোগিতা আমরা পেয়েছি। উপজেলা পর্যায়েরই বিভিন্ন আর্থিক যে ডেভেলপমেন্ট প্রজেক্টগুলো আসে সেগুলো থেকে আমরা প্রজেক্ট নিয়ে প্রত্যেকটা ইউনিট আলাদাভাবে ধরে এটা নির্মাণের উদ্যোগ নিয়েছি এবং 6 মাসে আমি অতি দ্রুততার সাথেই এটা সম্পন্ন করতে পেরেছি। এখন আপনারা দেখছেন এখানে অনেক পর্যটক আসছে, বিশেষত আমাদের শিশু এবং নারী মহিলা যারা রয়েছেন এলাকার, তাদের জন্য একটা ভালো পরিবেশ সৃষ্টি হয়েছে, একটা শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি হয়েছে এবং আমি আশা রাখি যে এর মাধ্যমে এলাকার মানুষের জীবনমান উন্নত হবে এবং মানুষের স্মার্ট সেবা। ধন্যবাদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা যেমনটা বলছিলেন, স্মার্ট সেবার জন্য স্থানীয় লোকজনের, জনসাধারণের উপকারের জন্য উনি করেছেন এবং স্থানীয় উদ্যোক্তারা এখানে কাজ করার সুযোগ পাচ্ছেন এবং এলাকার লোকজন বিনোদন স্পটের বিনোদন হিসাবে সেখানে বেড়াতে আসছেন। নাবিলা, ধন্যবাদ আপনাকে। এতক্ষণ সুনামগঞ্জ থেকে জানাচ্ছিলেন বিন্দু তালুকদার।